রাসূলের কথা কত অথেন্টিক, কত নির্ভরযোগ্য, কত সত্য, এটা বোঝানোর জন্য 20টা হাদিস শোনাবো। আমি চলতেছিলাম এক আলোচনায়, এখন ডাইভার্ট হয়ে সেখান থেকে আরেক আলোচনায় চলে যাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনারা ঠিক বলে আমারে সমর্থন দিচ্ছেন, সবগুলো ফিলিস্তিনের পক্ষেই বলবো। 1 নাম্বার হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে মুসলমান, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় তোমরা রক্ত দেখবে, অন্য কোন কারণে মার খাবে না, শুধু ইসলামের কথা বলার কারণে জায়গায় জায়গায় তোমাদেরকে মারা হবে। কি ঠিক তো বলছেন আপনারা 10 জনে? এখন তো 2 জনে বলছেন, কি আপনারা ভয় পেতেছেন? জোরে সরে বলেন, এই হাদিসটা কি ঠিক না বেঠিক? হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে? 1 নাম্বার হাদিসের ভিতরে নবীজি বলছেন, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পড়ে থাকবে, কারণ হবে শুধু ইসলাম। ঠিক কিনা? আজ ফিলিস্তিনে বলেন, নাইজেরিয়াতে বলেন, সোমালিয়ায় বলেন, ইথিওপিয়াতে বলেন, সুদানে বলেন, বুর্কিনা ফাসোতে বলেন, আজ পৃথিবীর অনেক দেশ আছে জীবনে কোনোদিন নাম শুনেন নাই, অসংখ্য দেশের ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, অন্য কোন কারণে মুসলমান মার খায় না, শুধুমাত্র ইসলামের জন্য মুসলমানদেরকে মারা হচ্ছে। 1 নাম্বার হাদিসটা কি মিলছে? 2 নাম্বার হাদিসের দিকে তাকান, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু, আরবের ঘরে ঘরে ফিতনা ডুববে। এখন যদি আমার হাতের দিকে তাকান, এরকম মোবাইল কি আরব দেশে আছে? আমাদের বাংলাদেশে তো নাই। গত সরকার এরকম মোবাইল দিয়েছে, যদি কেউ না পান এখন নিয়ে যায়। এবার একটু চিন্তা করেন, এই যে আমি হাতের মোবাইলটা হাতে নিলাম, এই মোবাইল হুজুরদের বাড়িতে আসে না? আলেম বলেন, সবার ঘরে ঘরে এখন অটো মিউজিক চলতেছে, বাচ্চা মানুষ ইউটিউব চালাচ্ছে, মিউজিক চলতেছে, আপনি না করবেন কেন? খাবার খেতে গেলে এখন ছোট বাচ্চারা মোবাইল ছাড়া খায় না। ছোট্ট ছোট্ট এখন বর্তমান বাংলাদেশে ট্রেন্ডিং ইস্যু হচ্ছে বাংলাদেশের কিশোর গ্যাং ফ্রি ফায়ার আর পাবজি খেলার মধ্য দিয়ে যুবকদের ভিতরে এখন গ্যাং তৈরি হচ্ছে। আপনি এগুলো মনে করছেন এগুলো মুসলমানের বাচ্চাদের তৈরি? এগুলো আসছে দক্ষিণ কোরিয়া থেকে, ফান্ডিং করেছে জাপান, এইটাকে ইউটিলাইজ করে আমাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়েছে চায়না। সকল দেশ মিলে মুসলমানের শান্তি কেউ চায় না। আরে কথা কয় না? ও মুসলমান, আজকের মাহফিলে বসে একটু চিন্তা করেন, আমরা কোন জাতি ছিলাম? ইয়ারমুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমান। কাদের বিরুদ্ধে? ইয়ারমুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমান। রোমকরা ছিল তৎকালীন, এখন যেমন আমেরিকা, তৎকালীন সুপার পাওয়ার ছিল তারা, সারা ওয়ার্ল্ডে সুপার পাওয়ার রোমকরা। তাদের বিরুদ্ধে মুসলমান লড়ার জন্য 15 দিন সফর করে গেছে। মদিনা থেকে জর্ডান আর সিরিয়ার এই দূরত্বে পৌঁছাতে 15 দিন সময় লাগে। আর আমরা এখন সফর করি কত শান্তির ভিতরে। এই 15 দিনের ভিতরে সাহাবাই কেরামের পেশাব বন্ধ হয়ে গেছে, রক্ত পেশাব হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে।
আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য সাহাবায়ে কেরাম যখন ইয়ারমুক পৌঁছালেন, খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেলেন। তিনি বক্তব্য দিয়ে বললেন, ও আমার সঙ্গীরা শোনো, আজ আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে এসেছি। একজনও বাড়ি ফিরে যাব না। দিনের প্রয়োজনে সবাই জীবন দিয়ে দিব, কেউ বাড়ি পর্যন্ত যাব না। প্রয়োজনে আমাদের দেহগুলা, রক্তগুলা ইয়ারমুকের প্রান্তে রয়ে যাবে, আর এর বিনিময়ে দিনের ঝান্ডা যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কি? খালিদ বিন ওয়ালিদের কথা শুনে রোমক সম্রাট 2,40,000 সৈন্যবাহিনী রেডি করছে। আমরা 36,000, তারা কত? এবার একটু আপনারা হিসাব করে বলেন তো দেখি, তারা আমাদের চাইতে বেশি কত? 2,04,000 বেশি। তাহলে আমরা বেশি না তারা বেশি? এরপরও তারা ভয় পেয়ে সবচেয়ে শক্তিশালী হয়ে চীনের কাছে তদানীন্তন সময়ে চিঠি লিখছে, যেই কোনো মূল্যে আমাদেরকে সৈন্য পাঠাও, কারণ 36,000 মুসলমানরা আসতেছে। সঙ্গে সঙ্গে চীনের সম্রাট লিখে পাঠালো, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। রোমের সম্রাট, তুমি থেমে যাও, কারণ মুসলমানদের সঙ্গে লাগতে যাও না। এরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হবে। আপনি চিন্তা করতে পারেন, ওই লোকটা কিন্তু মুসলমান না। চীনের সম্রাট লিখে পাঠাইছে, মুসলমান যদি বলে সব, পাহাড় সরে যাবে। তাহলে রোমক সম্রাটের হিম্মত এখন বাড়ছে না কমছে? এমনি যেই লোক মুসলমানদেরকে ভয় পাচ্ছে সংখ্যা দেখে, মাত্র 36,000, এর মধ্যে যখন শুনছে পাহাড় সরে যাবে, মনের ভিতরে কি পরিমাণ ভয়। সব দিকে কাঁটাতার লাগাইছে যে মুসলমানদের মেরে একটা একটা করে ঝোলায় রাখবে। খালিদ বিন ওয়ালিদ 3টা গ্রুপ করলেন। সামনের দিকে যারা আক্রমণ করবেন নাম দিলেন কালবুন, ডান দিক থেকে যারা আক্রমণ করলেন নাম দিলেন মাইমানা, বাম দিকে যারা আক্রমণ করবেন নাম দিলেন মাইসারা। 1000 করে এক এক লাইনে দাঁড় করে দিলেন। রোমক সম্রাটের সেনাপতিকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, একজন যদি মরে যায়, ও এখানে মরে যাবে, শহীদ হবে, পাশের জন তৎক্ষণাৎ মরার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন শুনছে, আপনারা দেখছেন না 5 তারিখের পূর্বের ভিডিও দেখাচ্ছে, আমাদের পুলিশের একজন কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, স্যার যেটারে মারি ওইটাই মরে, সাথেরটা লড়েও না। এই চেতনা বদরের চেতনা, এই চেতনা রোমকদের সঙ্গে খালিদ বিন ওয়ালিদের সেই যুদ্ধের প্রান্তে ইয়ারমুকের চেতনা, ঠিক কিনা বলে? এই চেতনা ফিলিস্তিনিদের চেতনা। আল্লাহ কেমনে আমাদের যুবকদের ভিতরে দিয়ে দিল এটা আমার বুঝে আসে না। যুবকরা সেই সময় কিন্তু বেশি স্লোগান দেয় না, কয়েকটা স্লোগানের ভিতরে একটা, উই ওয়ান্ট, সবাই বলেন উই ওয়ান্ট। আপনি তো মনে করছেন হুজুর এটা যুবকরা দিল আর কি, এটা ডাইরেক্ট কোরআনের আয়াতের অনুবাদ। জুমার দিন আমাদের খতিব সাহেবরা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন আপনারা অধিকাংশ লোক ঘুমান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। যখন কয় তখন পাশ থেকে একজন কয়, উঠ হুজুরের খুতবা শেষ। তাহলে আপনি তো বুঝলেন না হুজুর কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলেছেন এই জমিনে জাস্টিসকে কায়েম করতে। উই ওয়ান্ট জাস্টিস। এটা শুধু যুবকদের স্লোগান নয়,
এটা কোরআনের স্লোগান, যুবকদের জবান দিয়ে আল্লাহ বের করেছে। এই জন্য এই মাহফিলে বসে নিয়ত করেন, আরব দেশের ভিতরে ফিতনা ঢুকে যাবে। 2 নাম্বার হাদিসের ভিতরে আপনাদেরকে জানালাম, আরবের ভিতরে ফিতনা ঢুকবে। দুবাইয়ের ভিতরে আপনি তাকায় দেখেন, মাথার উপর দিয়ে কাতারের বিমান যেতে দেয় না। অন্যায় একটাই, কাতার কেবলমাত্র ফিলিস্তিনের পক্ষে কথা বলে আর দখলদার ইসরায়েলিদের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? এই একটা কারণে কাতারের বিরোধিতা করে দুবাই। সৌদি আরবে মাদায়েনে সালেহের ভিতরে যে জায়গায় আল্লাহ একটা জাতির ধ্বংস করে দিছে, আমার নিজের চোখে ওই জায়গা দেখছি। আমি ডকুমেন্টারি তৈরি করেছে RTVর জন্য। আপনারা দেখছেন? আমার কাফেলা কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, ইয়ংরা দেখছে অনেকে, মাশাআল্লাহ। আপনারা ইউটিউবে দেখবেন। ওয়ার্ল্ডের বহু দেশে ঘুরে ঘুরে আমি কাফেলা তৈরি করি, কোথায় কি হয়েছে, কোন নবীরা কোথায় গেছেন, এটার উপরে আমি প্রত্যেক বছর একটা বিদেশ সফর করি। সফর করে এগুলা তুলে আনি। তো মাদায়েনে সালে যাওয়ার পরে আমার চেহারা কুচকুচে কালো হয়ে গেছে। আপনারা দেখলে অনেকে আমার চিনবেনই না, এমন তাপ ওইখানে। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা একটা জাতিরে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর নবী ওই জায়গা দিয়ে পার হওয়ার সময় সাহাবীদেরকে বললেন, তোমরা কেঁদে কেঁদে পার হবে, ইল্লা ওয়া আনতুম বাকুন। এই জায়গায় আল্লাহ একটা জাতি ধ্বংস করে দিয়েছে, না জানি আমার সাহাবীদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী কেঁদে কেঁদে যেই জায়গা দিয়ে পার হলেন, ওই জায়গার ভিতরে ফিলিস্তিন যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, রাফায় যখন মুসলমানের ঘরবাড়ি নাই, গাজায় যখন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কপাল পোড়া মুসলমান মিউজিকে মেতে আছে। এ অবস্থায় লিখে রাখেন, বড় ধরনের আযাব অচিরেই যিনি আরবের জন্য দিবেন তিনি কি? সামনে কয়েকটা দেশের উপরে ভূমিকম্প হবে। একটু আগে আমি বলছি মায়ানমার হয়ে গেছে, থাইল্যান্ড হয়েছে, ইন্দোনেশিয়ায় হয়েছে, বাংলাদেশে শুধু 2024-এ 39 বার ভূমিকম্প হয়েছে। 7 মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, 100 বছরের জন্য বাংলাদেশ নামক দেশটা পিছায় যাবে, উন্নয়নের গল্প বলার সময় পাবেন না। দেশটা ভালো আছে কেন? এই কয়েকদিন আগেও গত শুক্রবারে, না 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 শুক্রবারে ভূমিকম্প হয়ে গেল না? এবার একটু চিন্তা করেন, এই কয়েকদিনের ভিতরে কয়টা ভূমিকম্প হয়েছে? রমজানে হয়েছে, এরপরে ঈদের পরে এই পর্যন্ত কয়েকটা ভূমিকম্প হয়ে গেছে এই অল্প কয়েকদিনের ভিতরে। থাক থাক, এরা আমাদের সৌন্দর্য, এরা না আসলে আসবে কারা? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? তাহলে কয়টা হাদিস শোনাবো? 20টা। 20টার 2 নাম্বার, নবীজি বলছেন আরবের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ডুববে। আজকে তাকায় দেখেন, আরবের ভিতরে ছেলেরা অধিকাংশ মোটামুটি সুন্দর পোশাক পরলেও মেয়েরা অধিকাংশই এখন আরব দেশের প্যান্ট আর শার্ট পরে, যেগুলা ওয়েস্টার্ন কালচারের ড্রেস। ঠিক ঠিক, একটু জোরে কর। আরবের কথা কইছি, ঠিক জোরে কর না। এবার আপনাদের এলাকার কথা বলি। এত দূরে ঢাকা থেকে, ইন্ডিয়া থেকে কাছে তো আমার কাছে না? এই কাছে হওয়ার কারণে একটু নিজেরা হিসাব মিলায় দেখেন, মেয়ে হওয়ার পরেও ছেলের মতো ড্রেস পরে এমন মেয়ে এখন এই অঞ্চলে আসে না নাই? ওই দিন পয়লা বৈশাখের পরে তো এক মহিলা ফতোয়া দিছে যে হুজুররা আমাদের পক্ষে থাকা দরকার। বুঝছি কেন? আমি যে টিপটা পরলাম এই জায়গাটা তো পর্দা হয়েছে, তো সারা মুখ জুড়ে যদি টিপ পরা হয় তো পর্দা হইল। হুজুরদের বিরোধিতা করা দরকার কি, বরং আমার পক্ষে থাকা দরকার। আরে মুসলমান, চিন্তা করেন মুসলমান আমাদের হৃদয় কত মরে গেছে। শিবরন শিবরা বিগত এখনো মুসলিমদেরকে অনুসরণ করি।
ইহুদিদেরকে বয়কট করব, কোকা কোলা খাবো না, 7 আপ খাবো না, কিনলে কিনবো না, একোফিনা কিনবো না, তাদের ব্যাংক মানি হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, এইগুলাতে টাকা দিব না। কিন্তু এবার যদি প্রশ্ন করি, চুলটা যে আপনি কাটলেন, ডানে নাই বায়ে নাই পিছনে নাই সামনে দিয়া, এক বিগত পরিমাণ চুল রাখলেন, এই স্টাইল মুসলমানের স্টাইল না, আল্লাহর নবী বলেছেন এটা ইহুদিদের স্টাইল। আপনি বয়কট করলেন কোনে? এরপরে নবীজি বললেন মহিলারা এমন হবে, আন্নানা, সব আমার নামে দিয়ে দাও, মা বাপের নামে কিচ্ছু দেওয়া যাবে না। এমন মহিলা এখন আছে না নাই? যারা পরে আসে আসে বলছে যদি এটা ভিডিও করা যেত বাড়ি যাওয়া লাগতো না। এরপরে দেখবেন মান্নানা, এগুলো ইহুদি মহিলাদের কালচার এখন আমাদের ভিতরে ঢুকছে। মান্নানা মানে কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। কি ঠিক? এরকম কথা কি আপনাদেরকে বলে? তাহলে চিন্তা করেন, এটা আজকে থেকে 50 বছর পিছনে তাকায় দেখেন, আপনার আম্মা আপনার আব্বার সাথে কথা বলতে কি পরিমাণ শ্রদ্ধা নিয়ে কথা বলতো। এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন মহিলা, ফেতনা যে ঢুকছে আমাদের ঘরে ঘরে, এটা বুঝাচ্ছে। সারাদিন কষ্ট করার পরে আপনি একটু ঘরে আসছেন, এসে বলছেন বাবুর আম্মু একটু পানি দিও, পিপাসা লাগছে। আরে বাপরে বাপ, আপনি নবাব সিরাজউদ্দৌলা আসছেন, আপনার পানি দেওয়া লাগবে, নিয়ে খেতে পারেন না? কথা শোনা মাত্র আপনি বলছেন না না পিপাসাই লাগেনি, দুষ্টামি করেছি তোমার সাথে। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, স্বামীর ছায়া দেখতে পারে না, দেখলেই স্বামীর সঙ্গে কেমন যেন বিরক্ত হয়ে যায়, কপাল কুঁচকায় কথা বলে, আছে। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কোন কিছু কিনে আনছেন কোন দিনের জন্য পছন্দ হবে না, সব সময় আনা মাত্র বলবে কি আনছেন, রংটা কেমন হয়েছে, মনে হয় মরে যাবে, রং টিকবে না মনে হচ্ছে। এরকম মহিলা এখন সমাজের ভিতরে আছে তো? এই এলাকায় নাই। একজন বলছে বাবারে বাবা, আছে মানে। এরপরে দেখবেন সাদ্দা কাপ, শুধুমাত্র বলে থামবে না, ঝগড়া করবে ঝগড়া করবে। এরপরেরটাতে আর একজনও ঠিকঠাক বলেন না, চুপ করে থেকে। এরপরেরটা দেখবেন বার্রাকা, শুধুমাত্র ঝগড়া নয়, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করে না। আমি বললাম আপনারা চুপ থাকেন। এটা সবচেয়ে বেশি ভালো জানে ওসি সাহেব, কারণ সব বিচারগুলো তো আসে ওনার কাছে। যখন আর সহ্য করতে না পারে তখন থানায় যায়, গিয়ে বলে যে আমারে মারিছে। তো কে মারিছে? সন্ত্রাসী হামলা হয়েছে। কোন সন্ত্রাসী হামলা হয়েছে? আমি এই এলাকায় থাকতে এত বড় সন্ত্রাসী কে তোমার ঘরে গিয়ে হামলা করবে? না না না, আর কোন সন্ত্রাসী না, তো আমার স্ত্রী নিয়েছে। আপনারা তো অনেকে খুশি হইলেন, অনেকে হাসলেন, কিন্তু এটা মহাবাস্তব। বর্তমানে যে পরিমাণ মহিলারা আঙ্গুলের ভিতরে এখন আংটি পরে, এর চেয়ে বেশি সংখ্যক পুরুষের হার্টের ভিতরে এখন রিং লাগানো লাগে নানা রকমের যন্ত্রণার কষ্টের কারণে। ঠিক কিনা বলে? এবার আমার প্রিয় ভাইয়েরা 3 নাম্বার হাদিস শোনেন। পুরুষদেরকে একটু ধরতেছি, নাইলে আবার একতান্ত্রিক কথা হয়ে যাবে। একটু পরে পুরুষদের বিষয়গুলো আসতেছে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন আকরু দারিল মুমিনিন, সারা দুনিয়া ফিলিস্তিনিদের পক্ষে চলে যাবে। আজকে তাকায় দেখেন, আমেরিকার ভিতরে বহু খ্রিস্টান পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে মিছিল করে। আওয়াজ করে বলে। 3 নাম্বারটার পরে এবার 4 নাম্বার হাদিস শোনেন। 20টা বলতে হবে তো সময় লাগবে। না না না, সান নাই তো 20টার আগে, তো বেশি সময় নেব না, তাড়াতাড়ি বলব। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন
ইন্নাল মালাইকা বাসিতাতুন আজনিহাতাহা লিশ-শাম, চার দেশের উপরে ফেরেশতারা ডানা বিছায় রেখেছে। জর্ডানের উপরে, লেবাননের উপরে, আমার সিরিয়ার উপরে, আমার মাজলুম ফিলিস্তিনের উপরে আল্লাহর ফেরেশতারা ডানা বিছায় রাখছে। আল্লাহু আকবার। কয় নাম্বার হাদিস এটা? জোরে কম। আল্লাহর ফেরেশতারা ডানা বিছায় রাখছে। ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা শুনাইছিলাম, লোহিত সাগরের সামনে ফেরাউনের গোষ্ঠী বাহিনী সুদ্ধা মুসা আলাইহিস সালামকে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। সামনে সমুদ্র, কোথায় যাবে? তিন দিকে সৈন্য দাঁড়ায় আছে, সামনে বিশাল লোহিত সাগর। সবাই বলতেছে ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কশিন কালেও না, এখনই আল্লাহ পথ দেখাবে। তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর। ওই অবস্থায় আল্লাহ পথ দেখিয়েছিলেন। ঠিক ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরের ভিতরে ডুবায় মারলেন। নবী মুসা আলাইহিস সালামকে দল বলে যিনি মুক্ত করলেন তিনি কি? আল্লাহ পাক মুসলমানদের জন্য আরেকটা যুক্তরাষ্ট্র বানাচ্ছি, ফিলিস্তিনকে। সারা পৃথিবীতে আমেরিকা যেমন দাবিয়ে বেড়াচ্ছে, সামনে ফিলিস্তিন দাবিয়ে বেড়াবে, সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে। এজন্য সব ইহুদিদেরকে আল্লাহ ফিলিস্তিনে নিয়ে আসছে, ঠিক কিনা বলে? এখানে আল্লাহ তাদের কবর রচনা করবে। এমন কবর রচনা হবে, পাথর পর্যন্ত দেখে বলবে, ওরা ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, গর্দান উড়া দাও, পালা যাও, জায়গা পাবে না, পাবে না, পাবে না। 4 নাম্বার হাদিস আমি বলছি। কয় নাম্বার? এবার কয় নাম্বার হাদিসে যাব? 5 নাম্বার হাদিস। শুনতে থাকেন। 5 নম্বরে নবীজি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আমার স্বামীর ভিতরে বরকত দিয়া দেন, আল্লাহ আমার স্বামীর ভিতরে বরকত দিয়া দেন, আল্লাহ আমার স্বামীর ভিতরে বরকত দিয়া দেন। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমি বাংলাদেশি, বারবার যদি অন্য দেশের কথা বলি আপনারা বলবেন না যে হুজুর বাংলাদেশের কথা কি বলবেন না? মনোযোগ আছে তো সবার? কেউ উঠে যান নাই তো? আজকে ফিলিস্তিনের আলোচনা মাশাআল্লাহ সবার মনোযোগ আছে। তো নবীজিকে সাহাবায়ে কেরাম বলতেছে, নবী বারবার আপনি শুধু খালি শামের জন্য দোয়া করেন। নবীজি কেন এতবার দোয়া করে গেছে? এজন্য দোয়া করে গেছে, আগামীর নেতৃত্ব দিবে শামের মুসলমানেরা। জোরে করে আল্লাহু আকবার। অলরেডি আপনি তাকায় দেখেন 5 নাম্বার হাদিসে আসছে, কিন্তু আর বাকি 15টা হাদিস ইনশাআল্লাহ খুব জটপট শেষ হয়ে যাবে। কেউ মনে করেন না যে বাবারে বাবা আরো 15টা বাকি, কবে শেষ হবে? ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 5 নাম্বারটা একটু শুনেন। নবীজি যে আমাদের জন্য দোয়া করে গেলেন, শামের জন্য দোয়া করলেন। কেন দোয়া করলেন? সিরিয়া 12টা বছর মার খেয়েছে। 12টা বছর পরে আমি আমার একটা দুইটা না অসংখ্য আলোচনায় বলছি সিরিয়া কত বছর মার খাবে। আচ্ছা, এই আলোচনাটা কে কে শুনছেন একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, এই লোকগুলো কি আমার নিজের টাকা দেওয়া লোক, ভাড়া করা? রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন সিরিয়া 12টা বছর মার খাবে। আজকে দেখেন সিরিয়ার যেই মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবে,
ওই মসজিদ নতুন করে রং করা হচ্ছে, ওই মসজিদের নাম নতুন করে সুন্দর করে, ওই মসজিদের নামটাকে সুন্দর করে কালার করে সুন্দর করে সাজানো হচ্ছে মসজিদ উমামি। মসজিদ উমামি সুন্দর করে মসজিদকে সাজানো হচ্ছে। এই মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালাম আসবে, দিমাশকের সাদা গম্বুজওয়ালা মসজিদ, আর দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদের পতন ঘটবে। ওরা টের পেয়ে গেছে, এই জন্য পাগলা কুকুর তারা হয়ে গেছে। সময় বেশি দিন বাকি নাই, এই ফিলিস্তিনে তাদের কবর রচনা হয়ে যাবে।